نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আজকে আমি আপনাদের সম্মুখে একটি মহতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়বস্তুটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটি মাসকে রোজা রাখা ফরজ করেছিলেন। সে মাসটির নাম হচ্ছে রমজান মাস। আমরা সকলেই জানি কিছুদিন পূর্বেই সেই মাসটা আমাদের কাছ থেকে চলে গেছে। তো আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসটাকে আমাদের উপর কেন ফরজ করলেন। আল্লাহর উদ্দেশ্য কি যে তার বান্দাদেরকে একটি মাস ভোকা রাখা, কষ্ট দেওয়া, নাকি আরও অন্য কোনো উদ্দেশ্য আছে? তো সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তারপরে বললেন যে দেখো, এটা কোনো কষ্টের বিষয় নয় তোমাদের জন্য, কারণ শুধু তোমরা রোজা রাখছো না, এর পূর্বে যে সমস্ত উম্মতেরা ছিল তাদের উপরও রোজাকে আমি ফরজ করেছিলাম। তো সেই জন্য এটা কোনো কষ্টের বিষয় নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই রোজাকে তোমাদের উপর কেন ফরজ করেছি। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে কি হয় তোমাদের মধ্যে তাকওয়া চলে আসে, তোমরা কি হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও। তাকওয়া মানে হচ্ছে যে মানুষের অন্তরে এই ধ্যান জাগরুক হওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহর ভয় তৈরি হয়ে যাওয়া। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটি মাস ভোকা রেখেছেন, এর উদ্দেশ্য আমাদের মধ্যে তাকওয়া তৈরি হয়ে যাওয়া। তাকওয়া একটা এমন জিনিস, যদি কারোর মধ্যে তাকওয়া চলে আসে তাহলে কিন্তু তার জন্য আল্লাহর সমস্ত হুকুমকে পুরো করা এবং আল্লাহর নাফরমানি কাজ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে তাকওয়া কি করে তৈরি হবে রোজা রাখার কারণে? ভালো করে বোঝেন যে আপনার কাছে পানি আছে, আপনার কাছে খাবার আছে, কিন্তু রোজা রাখার কারণে আপনি খাচ্ছেন না, আপনি পানি পান করছেন না। কেন পান করছেন না, কেন খাচ্ছেন না? কার ভয়ে? অনেক সময় এমন হয় যে মানুষ ঘরের ভেতরে একা থাকে, দরজা বন্ধ আছে, সে চাইলে পানি পান করতে পারে, সে চাইলে খাবার খেতে পারে, কিন্তু সেই জায়গায় সে কেন খায় না, কেন পান করে না? শুধুমাত্র আল্লাহর ভয়ে, যে তার ব্রেনে এই জিনিসটা আছে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, আল্লাহর জন্য ভোকা থেকেছি, তো আমাকে খাওয়া চলবে না। তো সেখানে অন্য কোনো মানুষের ভয় থাকে না, বরং আল্লাহর ভয়ে সে খানা খাওয়া পান করা ছেড়ে দেয়। ঠিক তেমনই এমনভাবে পুরোটি জীবন বা সারাটি বছর তার চিন্তা ভাবনা এমন হওয়া দরকার, যে কোনো কাজ সে করবে, যে কোনো কথা সে বলবে, যে কোনো জায়গায় সে যাবে, যে সে যেন এই চিন্তা ভাবনা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, কেউ না দেখুক আল্লাহ দেখছেন। তো তাহলে একটা জিনিস হালাল ছিল, যে খাওয়া হালাল ছিল, পান করা হালাল ছিল, স্ত্রীর সঙ্গে সম্পর্ক করা হালাল ছিল, কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে সে পান করেনি, আল্লাহর ভয়ে সে খানা খায়নি, আল্লাহর ভয়ে সে স্ত্রীর সঙ্গে সম্পর্ক করেনি। তো যখন সে একটি মাস এরকমভাবে ট্রেনিং করবে, প্রশিক্ষণ করবে, তখন কিন্তু তার মধ্যে তাকওয়া তৈরি হয়ে যাবে। এবার একটি চিন্তার বিষয় যে রমজান মাস তো শেষ হয়ে গেল, অনেক দিন পেরিয়ে গেল, আমরা একটু ভেবে দেখি যে আমাদের মধ্যে তাকওয়া কতটা তৈরি হয়েছে, আল্লাহর ভয় কতটা তৈরি হয়েছে। যেরকমভাবে আমি রমজান মাসে মসজিদে হাজরি দিচ্ছিলাম, নামাজ আদায় করছিলাম, কোরআন তেলাওয়াত করছিলাম, আল্লাহর হুকুমকে পালন করছিলাম, অনেক গুনাহ থেকে বাঁচছিলাম, এখনও কি আমি সেই রকমই চলতে পারছি? সেরকমভাবেই নামাজ আদায় করতে পারছি, কোরআন তেলাওয়াত করতে পারছি, আল্লাহর হুকুমকে মানতে পারছি, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারছি? যদি আপনি না পারেন তাহলে জানবেন যে
যে মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রোজা ফরজ করেছিলেন, সেই তাকওয়া কিন্তু অর্জন হয়নি, সে আল্লাহর ভয় আপনার দিলে আসেনি। আর জেনে রাখবেন, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী আম্বিয়া কেরামদের পাঠিয়েছেন এবং কিতাব নাজিল করেছেন। এর মহৎ উদ্দেশ্য, মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হওয়া, যাতে করে তারা আল্লাহর হুকুম হাকামকে পালন করতে পারে এবং আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারে। সেজন্য আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে যেরকমভাবে আমি রমজান মাসে রোজা রেখেছিলাম, রমজান মাসে আল্লাহর হুকুমকে পালন করেছিলাম, ঠিক তেমনই বাকি 11টি মাস আমাকে কিন্তু ওরকমভাবেই চলতে হবে। আর এটা আমার জন্য খুব কঠিন নয়, কারণ আমি যখন একটি মাস ফজরে উঠতে পেরেছি এবং ফজরের নামাজের অনেক আগে উঠতে পেরেছি, তাহলে আমি বাকি মাসে ফজরের নামাজে উঠতে পারবো না? আমি রমজান মাসে যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছি, আমি বাকি মাসে নামাজ পড়তে পারবো না? অসম্ভবের কিছুই নেই। যেই কাজগুলো আমি একটি মাস করেছি এবং খুশি খুশি করেছি, করতে আমাকে ভালো লেগেছে, আনন্দ হয়েছে, তো ঠিক তেমনই আমি চাইলে বাকি 11টি মাস ঠিক ওরকমভাবেই করতে পারবো। এটা খুব কঠিন নয়, শুধু আমি চাইছি না বলে হচ্ছে না। তো সকলকে আবেদন, যেরকমভাবে আমরা রমজান মাসে আল্লাহর হুকুম আহকামকে পালন করছিলাম, নামাজের পাবন্দি করছিলাম, হ্যাঁ, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করছিলাম, আল্লাহর নাফরমানি থেকে বাঁচছিলাম, ঠিক তেমনই আমরা আবারও শুরু করে দিই। হ্যাঁ, 11টি মাস ঠিক ওরকমভাবে ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সময়ের কদর করা এবং বাকি যে 11টি মাস আছে সেই মাসটাকেও রমজান মাসের মতো ইবাদত করার তৌফিক দান করেন। আমিন।